हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভাতা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। কালকে তোমাদের সাথে টিচার্স ডে ভিডিওটা শেয়ার করেছি, আর তোমরা কি কি করেছো টিচার্স ডে তে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করোনি। সময় পেলে না হয় শেয়ার করো। তো চলো এবার আজকের ব্লগটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মামকে আগে ফ্রেশ ট্রেশ করে রেডি করে খেতে দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই ও সকালে খায় দুধ কর্নফ্লেক্স। ইমা ছেলে ছেলে হাত লাগছে, পাপার মতন লাগছে। তুমি ওটা পড়ো, হাতের ওটা খুলে পড়ো। ইমা তাতে পড়ো, পড়ে নাও। আমার মা ভালো, পড়ে নাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ঝটপট খাও। দু হাতে দুটো, আমি এই যে পড়েছি না, তোমার দু হাতে দুটো করতে হয়। পড়ে থাকো, কেমন লাগে হাত দুটো। মা কে আছে? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কই তা 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 তা। আসো আসো, সব জলটা খাবে, লিখবে কিন্তু সব কিছু, ঠিক আছে মাম্মা? যাও আসো, জলটা খাবে মাম্মা। এবার মাম্মামকে পাঠিয়ে দিলাম স্কুলে। এখন ওর মামার সাথে স্কুলে যাচ্ছে। যারা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে দিই, আমার মাম্মাম এখন অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে, তাই ওর কোনো ড্রেস নেই স্কুলের। এদিকে দেখো মিস্ত্রিরা চলে এসেছে কাজে। আর তোমরা তো জানোই আমাদের ঘরের ভেতর দিয়েই কাজ হচ্ছে। ইটবালি পাথর সিমেন্ট নিয়ে যাওয়ার সময় যাতে ঘরে কম পড়ে, তাই এই কাপড়টা মিস্ত্রিরাই প্রতিদিন বিছিয়ে নেয়। এই কাপড়ের ওপর দিয়ে হাঁটলে যেই বালি সিমেন্টটা পড়ে সেটা কাপড়ের মধ্যেই থাকে, আর কাপড়টা নিয়ে গিয়ে কাজ শেষে পরে যখন ঝেড়ে ফেলে তখন সব ধুলোবালিটা চলে যায়, আর ঘরের নোংরাটাও কম হয়। এটা কিন্তু মিস্ত্রিরাই আমাদেরকে বলে দিয়েছেন, কারণ ওনারা অনেক বাড়িতে তো কাজ করে, তো তাদেরও ঘরের ভেতর দিয়ে কাজ হয়, তাই সবার বাড়িতে এইভাবেই কাজ হয়। তোমাদের সাথে কথা বলতে বলতেই অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিয়েছি। এবার চলে আসলাম রান্নাঘরে। আজকে অনেক সকালে পাপা মাছ এনে দিয়েছে, আর মাছের প্যাকেট খুলতেই আমার মাথা চড়ক গাছ। বাবারে বাবা, আজকেও সেই ইলিশ মাছ এনেছে। এবছর এত ইলিশ মাছ খেয়েছি, আমার আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে না। এদিকে মা পুজো দিতে গেছে বলে তাই আমি ভাবলাম ইলিশ মাছটা ধুয়েই রেখে যাই, তাই এখন ভালো করে ইলিশ মাছটা ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে গেলাম। এরপর স্নান টান করে চলে এলাম, আর এখন চা বিস্কুট নিয়ে বসেছি। আর তোমরা তো জানোই আমি চা বিস্কুট খাওয়ার আগে 2 টুকরো বিস্কুট আমি ঠাকমা দাদুকে দিই। আমার ঠাকমা দাদু তো আর এই পৃথিবীতে নেই, মানে ওই কাক রূপে ঠাকমা দাদুদেরই দিই। প্রতিদিন টাইমিং আছে জানো তো, এই যে বিস্কুটটা দিই ওরা ঠিক টাইম মতো এসে ঠিক নিয়ে যাবে। দেখো এখন কেমন নিয়ে যাচ্ছে। নিয়ে খা, লজ্জা পাওয়ার দরকার নেই। দেখেছি আগের এক ভিডিওতে তো তোমরা দেখেছো যে কাকরূপে কিভাবে আমাদের ঠাকমা আমাদের সিঁড়িটাকে দেখতে এসেছিল, যখন আমাদের এক সাইডে সিঁড়িটা উঠেছে। যদি না দেখে থাকো তাহলে যাও একবার ভিডিওটা দেখে আসো। এদিকে দেখো মাম্মামও স্কুল থেকে চলে এসেছে। দাদান কি বলছে, কি বলছে মাম্মা? কি চলে যাবে? আরে এদিকে আয়, আরে এদিকে কি লিখলি দেখি। নোংরা পায়ে খাটে উঠে না মাম্মা। মাম্মা একটা পেজ আছে, আচ্ছা দেখি 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 এদিক, আচ্ছা দেখাও দেখি কি পেজ আছে। পেজ না, জলটা খেয়েছো? ও জল খালি, আচ্ছা। বাবা উমা, বইয়ের ব্যাগে মাথা ঢুকে দিতে হয় নাকি খাতা খুঁজতে গিয়ে? ইরাম নোংরা। এই দেখ অবস্থা, মাম্মা নোংরা নোংরা নোংরা। স্কুলে গিয়ে প্রতিদিন একটা একটা নোংরা উল্টো পাল্টা জিনিস শিখে আসবে। কি রে, এই যে দেখতে পাচ্ছ না বইয়ের ব্যাগে মাথা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ দেখেছো তো নিশ্চয়ই, ওই জন্যই তো স্কুলে গিয়ে একটা একটা করে নতুন জিনিস শিখে আসবে, আর এই সব করবে। সমাধিটা প্রতিদিন লেট করে ও, সমাধিটা প্রতিদিন সবার হয়ে যাবে, তাই লিখতে থাকবে, লিখেই যাবে, ও লিখে যাবে। লেখেই না, প্রথম দিকে লেখে না, শেষে মার খাওয়ার ভয়ে লেখে। সবার ছুটি হয়ে বাড়ি গিয়ে মনে খাওয়া দাওয়া হয়ে যায়, ও তখনও লিখে যায়। হ্যাঁ আরেকবার হাসো, আরেকবার হাসো, হাসো হাসো হাসো। আরে তুই খাতাটা বের কর রে। ফ্যানটার এত আওয়াজ ঘ করে চলতে শুরু করেছে। দেখি কি লিখেছ। দারু দারু, হ্যাঁ দারু, দেখো কাজ দিয়ে জামা খুলে পড়ে যাচ্ছে।
তো পাপাকেও দেখা, তোর পাপাও দেখো কি লিখেছো দেখি। এইগুলো লেখনি কেন? এইটা লেখনি কেন? এখন লিখতে শুরু করেছে, এখন মনে পড়েছে। এইট লেখনি। আচ্ছা দেখি 1 2 দেখি, আমি কি দেখি? আচ্ছা ছোট ছোট করে লিখেছো। আচ্ছা বাবা, 7 এটা কি হয়েছে 7টা? হ্যাঁ, আর এগুলো কি বক বক করে যাচ্ছে? কালকে বিকেলে কি ওষুধ খেয়েছিস? এগুলো লিখে নেবে স্নান টান করে, ঠিক আছে? বলো। ওই 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 এর পরে আসে না। আই 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 এ কি এ কি? হ্যাঁ ঠিক আছে, খেয়ে দিয়ে লিখবে, চলো। এরপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা মাছ ভাজা করছে। এতগুলো পাপা মাছ এনেছে, তাই মা বলল যে মাছ ভাজা দিয়েই সকালবেলা ভাতটা খেয়ে নি। এবার আমার তো জানোই প্রতিদিন নতুন নতুন একটা রেসিপি না করলে ভালো লাগে না, তাই আমি বললাম মাছের সাথে একটু পেঁয়াজটাও ভাজো। আজকে ইলিশ মাছের লেজা ভর্তা দিয়ে ভাত খাবো। কোনোদিন ট্রাই করিনি, তাই আজকে মনে হলো যে না ট্রাইটা করি। আর এদিকে দেখো মিস্ত্রিদের জন্য আলুর তরকারিটা রান্না হচ্ছে। এরপর খেতে বসার আগে প্রায় আধ ঘন্টা ধরে এই ইলিশ মাছের লেজার কাটা ছাড়িয়েছি। তাও আবার একটা লেজার কাটা ছাড়াতেই আমার আধ ঘন্টা লেগেছে। ওরে বাপরে বাপ, কি করতে ভাবলাম যে ইলিশ মাছের লেজা ভর্তা খাবো। এই ইলিশ মাছের লেজা ভর্তা করতে গিয়ে কাটা ছাড়াতে ভাই আমার হাড় মাংস আলাদা হয়ে গেছে। এত কাটা, এর থেকে তো মনে হচ্ছিল যে মুখে দিয়ে চিবিয়ে সব কাটাগুলোকে মুখ দিয়েই বের করি। যাই হোক, তারপরে মাম্মামের স্কুল থেকে আজকে দিয়েছিল খিচুড়ি আর ডিম। খিচুড়িটা খাইনি, রেখে দিয়েছি। ওই হাফ ডিম সিদ্ধটাও এর মধ্যে মেখে নিয়ে আর আছে এর সাথে পেঁয়াজ রসুন কুচি ভাজা আর একটু লঙ্কা ভাজা। একটা লঙ্কা দিয়ে চটকে মাম্মামকে ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি। আর বাকি আমার আর মার ভাতটা একটা শুকনো লঙ্কা ভাজা দিয়েই মাখলাম। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, তবে খুব যে ভালো লেগেছে তা না। এর থেকে ওই যে তিল বাটাটা এইভাবে করেছিলাম না, তিল বাটাটাই বেশি ভালো লেগেছে। এরপর দেখো আজকে এই সিঁড়ির এই গাঁথনিটা হয়েছে। আর একটু গাঁথার পর মনে হয় ভীম না কি বলে ওইগুলো দেবে। তারপর হবে ওপর দিয়ে সিঁড়ি। মানে আমাদের নিচের সিঁড়িটা তো হয়েছে, বাট ওপরের সিঁড়িটা এখনো হয়নি। প্রতিদিন মিস্ত্রি কাকুরা আসেন আর আমি প্রতিদিনই বলি কাকু যাই করেন না করেন পুজোর আগে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এরপর চলে এলাম আবার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কড়াইতে দেখি মা বসিয়েছে আজকে ইলিশ মাছের মোড়াগুলো দিয়ে ভাঙাচোরা শুক্তা। সেটাকেই একটু নাড়িয়ে চাড়িয়ে নামালাম। আর তারপরে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা কোনো রকমে করলাম। একদম পাতলা আর লাইট করে রান্না করেছি। আজকে এত গরম পড়েছে রে ভাই, বাপরে বাপ, রান্নাঘরে একটুও টিকতে পারছি না। আমি আবার মাছটাকে কাঁচাই রান্না করি, মা আবার একটু তেলে এপিটোপিট করে নেয়। বাট আজকের মাছটা না ঠিক নেই, তাই মা আগেই মাছটা ভেজে রেখেছিল। আর ভাজতে গিয়ে দেখো মাছের হাল কি অবস্থা, মাছের চামড়া ঠামড়া সব উঠে গেছে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিলাম। এবার চলো দেখি মাম্মাম কি করছে। শাক আর ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাই করে খালি। মামা কি বলছে, তুমি প্রতিদিন ভেন্ডি ভাজা করো? প্রতিদিন ভেন্ডি ভাজা ভাল লাগে? হ্যাঁ, প্রতিদিন তো ভেন্ডি ভাজা না, আজকেই ভেন্ডি ভাজা। তুমি কথা বলো না, ভেন্ডি ভাজা করে। কি বলছে দাদান? কি বলছে দাদান? খাবে না কিন্তু বলছে ভেন্ডি ভাজা। মামা শাক ভাজা করতে হবে। শাক ভাজা করবে? কি শাক করছো? কি শাক রান্না করছো মামা? কি শাক? কোন শাক? কাটবি শাক। কাটবি শাক। কাটবি শাক রান্না করছি। আচ্ছা করো, রান্না করে নাও।
প্রায় এখন দুপুর 1:30 বাজে, জানোই তো এখন লাইভের টাইম। বাবারে বাবা, আজকে যা গরম পড়েছে, এত রোদ। আচ্ছা তোমাদের ওখানে কিরকম ওয়েদার বলো তো আমাকে একটু। যদি একটু বৃষ্টি টিষ্টি হয় তাহলে আমাদের এদিকে একটু পাঠিয়ে দিও তো, আর থাকতে পারছি না। যাই হোক, লাইভে এবার বসি যাই গ্রিন টিকে সাথে নিয়ে। আগের এক ভিডিওতে তোমাদের বলেছিলাম মনে আছে, আমাদের বাড়ির এক মিস্ত্রি কাকু মাম্মামকে খুব ভালোবাসেন, খুব ইয়ার্কি করেন মাম্মামের সাথে। তো এখন দেখি মাম্মাম ওনাকে ছড়া পড়িয়ে শোনাচ্ছে। বলো, দাদার সঙ্গে যাচ্ছি মামার বাড়ি। দাদার সঙ্গে যাচ্ছি মামার বাড়ি, ওরে আছি দেখি তাতে ওনে দুধে ছাড়ি তোরে মাছের গাড়ি। ঝাড় দেবে। এরপর দেখো এই দিকের গাঁথনিটা তো হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 3:30। এবার বসবো খেতে। আসলে আগে লাইভ থেকে উঠেই খেতে বসতাম, কিন্তু এখন না একটু দেরি হয়ে যায়, কারণ লাইভ থেকে উঠি, তারপরেই মিস্ত্রিরা কাজ শেষ করেন, আর তারপর মার এই ঘর দোয়ার পরিষ্কার থাকে, মিস্ত্রিদের টাকা পেমেন্ট থাকে, তাই খুব ব্যস্ত থাকি। তো যাই হোক, এবার চলো আজকের লাঞ্চের মেনুটা তোমাদের জানিয়ে দিই। আজ আছে ভাত, ডাল, ইলিশ মাছের মুড়া দিয়ে, সব সবজি দিয়ে ঢাকায়া ভাঙাচোরা শুক্তা, আর তার সাথে আছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর চাটনি তো কম্পালসারি থাকেই। তো এই দিয়েই আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। বললাম না ইলিশ মাছটা আজকে ঠিক জুতেন না। দেখো মাছগুলোর কি অবস্থা, মাছগুলো কেমন ভেঙে ভেঙে গেছে। যাই হোক, আর কি করা যাবে, এই দিয়েই খেয়ে নিই আজকে। সব দিন যে ভালো হবে তার কোনো মানে নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। টাটা, জয় শ্রীরাম।